পরাজিত রামুর নূতন আশা। আজকের অনুপ্রাণিত গল্প পরাজিত রামুর নূতন আশা। তো রামু একজন সাধারণ দিনমজুর ছিল। সে অতি কষ্টে তার সংসার নিবারণ করত। তার সংসারের মধ্যে বড় অভাব, অনটন, কষ্ট, দুঃখের মধ্যে সে দিন কাটাতো। আর সংসারের মধ্যে ছিল তার বৃদ্ধা মা আর অসুস্থ স্ত্রী আর 2 ছেলে মেয়ে নিয়ে তার সংসার, কষ্টের সংসার। আর সে প্রতিদিন কাজে বেরিয়ে যেত, কিন্তু প্রতিদিন কাজ পেত না। কোনোদিন কাজ হতো অল্প, কোনোদিন তার মতো, আর কোনোদিন একদমই কাজ জুটত না। সে কষ্টের মধ্যে তখন অসহায়ভাবে থাকতো। আর বাড়িতে এলে নিজের স্ত্রী মাকে কিছু বলতে পারতো না যে আজকে কাজ হয়েছে কি হয়নি। আর যেদিনে কাজ হতো সেদিনে বলতো হাসি মুখেও যে আজকে আমার কাজ হয়েছে। সেদিনে সে অনেক কিছু বাজার সদাই করে নিয়ে যেত বাড়িতে, দিয়ে রান্না বান্না করে সবাই আনন্দ সহকারে খেত। আর যেদিনে কাজ হতো না, মুখ শুকনো করে বাড়ি যেত। তখনই তার বৃদ্ধা মা বুঝতে পারতো যে আজকে তার ছেলের কাজ হয়নি। তার বউ বুঝতে পারতো যে রামুর আজকে কাজ জোটেনি কপালে। এইভাবে চলে তাদের। একদিন কাজে এরকম গেছে, সকাল থেকে বেরিয়ে গেছে, কিন্তু সকাল থেকে কাজ খোঁজ করছে, কিন্তু কোথাও কাজ পায়নি। এবারে দুপুর গড়িয়ে যাচ্ছে। সেই সময় একটা রাস্তার সাইডে দুর্বল ক্লান্ত শরীরে মনে দুঃখে রামু বসে বলছে, হে ঈশ্বর, আমি আর পাচ্ছি না। আর কতদিন এইভাবে আমাকে কষ্ট সহ্য করতে হবে। আর আমি আমার অভাবের সংসার, অভাব অনটনের মধ্যে আজ কেন আমাকে সংসার দিলে? আজ সংসারে এতগুলো মানুষ, তাদেরকে আমি কি খাওয়াবো, কি পরাবো, বা আমি বা কি খাবো? এই মুহূর্তে তুমি আমাকে তুমি পথ বলে দাও। আর আমার সহ্য হচ্ছে না প্রভু। সেই সময় ওই পথের ধার দিয়ে কিছুগুলো যুবকের দল আসছিল। তারা রামুকে দেখে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, এখানে বসে আছো কেন? তোমার রামু বলছে, কি করব ভাই, আমার বড় কষ্ট। আমি দিনমজুর, আর লোকের বাড়িতে এরকম কাজ টাজ করি আর খাই। সব দিন কাজ পাই না, কোনোদিন কাজ পাই, কোনোদিন পাই না। আজকে সেরকম কাজ পাইনি। সকাল থেকে কাজ খোঁজ করে কোথাও কাজ হয়নি। এখানে তাই রাস্তার সাইডে বসে আছি। আর মনের দুঃখে আর কি বলবো, খাবারও জোটে না। আর এবার বাড়িতে গেলে কি খাওয়াবো বাচ্চা দুটোকে, আমার অসুস্থ স্ত্রীকে, আমার বৃদ্ধা মাকে? এই নিয়ে ভাবছি আর ঈশ্বরকে স্মরণ করছি। তখন এক যুবক বলল প্রভু যিশুর একটি বাক্য। এবার বাইবেল খুলে সে মথি 16:26 একটি পদ বলল, মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে কিন্তু নিজের প্রাণ হারায়, তবে তার কি লাভ? ভাই, টাকা না থাকলে মানুষ হার মানে, কিন্তু ঈশ্বরের কাছে গেলে জীবন ফিরে পায়। এই বাক্যটি যুবকের মুখে শোনার পরে রামুর চোখে জল গড়িয়ে যাচ্ছিল। এবারে রামু চোখ মুছল। তার প্রথমবার মনে হলো তার জীবন মূল্যবান। সেই দিন থেকে রামু আর হাল ছাড়ল না। ছোট্ট কাজ শুরু করলো। সকালে প্রার্থনা করত, মনে রাখত প্রভু যিশুর কথা। যোহন 8 অধ্যায়
12 পদে, যে আমার উপর বিশ্বাস করে সে কখনো অন্ধকারে চলবে না। এইভাবে রামু বিশ্বাসের সাথে প্রভুকে গ্রহণ করল এবং প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে সে কাজ থেকে কাজ বন্ধ করে দিল। এবারে প্রভুর আশীর্বাদে সে চার্চে যেত, এবার রবিবারকে রবিবার চার্চে যেত। আর সে এরকম করতে করতে প্রভুর আশীর্বাদে সে একটি ছোট্ট দোকান খুলল, আর সেই দোকানটাই চালাতে লাগলো। তার ছিল না টাকা পয়সা, তার ছিল না ঘর বাড়ি, তার ছিল না কোনো জায়গাপত্র, কিন্তু প্রভুই তাকে সমস্ত কিছু টাকা পয়সা জায়গাপত্র সমস্ত কিছু দিয়ে তাকে একটা দোকানের সুব্যবস্থা করে দিয়েছিল। আর সেই দোকানটাই রামু চালাতো। ছিল একদিন দরিদ্র, সে আজ হয়ে গেল দোকানের মালিক। তো দোকানটি ছিল ছোট্ট, কিন্তু রামুর মন ছিল অনেক বড়। তাই সেই ছোট্ট দোকানেও সে আনন্দ সহিত সে দোকানটি চালাতে লাগলো, আর সংসারও একটু একটু করে সুন্দরভাবে চলতে লাগলো। সে বলে, আমার জীবন বদলেছে, কারণ আমি প্রভু যিশুর বাক্য আঁকড়ে ধরেছিলাম। এই অনুপ্রাণিত গল্প থেকে আমরা শিক্ষা পাই, জীবনে সমস্যা আসবেই, সে ঝড় ঝাপটা অনেক কিছুই জীবনে আমাদের আসতে পারে। তো সেটা নিয়ে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। প্রভুকে স্মরণ করে প্রভুকে সঙ্গে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, পিছন ফিরে তাকানো যাবে না। এইভাবে প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন, দয়া করবেন। তো সেইভাবে এই যে আজকের শিক্ষার আমরা যে এটাতে পেলাম যে আজ প্রভু যিশুকে সে বিশ্বাস করলো, প্রভু যিশুর আশীর্বাদ পেল, সে তার থেকে এখন প্রভু যিশু তাকে একটা ভালো পজিশনে রেখেছেন। তো সেইভাবে আমাদেরকেও সেই বিশ্বাসটা রাখতে হবে সঠিক, তাহলেই আমরা প্রভুর আশীর্বাদ পাব। আর যে এইরকম প্রভুর বাক্য আঁকড়ে ধরে তার কিন্তু জীবন বদলে যায়। রামুর গল্প অনুযায়ী ছোট্ট একটি প্রার্থনা, সবাই এই প্রার্থনাটি শোনো, সবাই মন দিয়ে ভাই বোন তোমরা মনে মনে উচ্চারণ করো এই প্রার্থনাটি। হে স্বর্গের মহান ঈশ্বর, আমার জীবনের সব হতাশা দূর করো, তোমার বাক্য দিয়ে আমাকে নতুন শক্তি দাও, আমায় আলোয় চলতে শেখাও, আমার যা কিছু ভুল ত্রুটি আছে সমস্ত কিছু ক্ষমা করো, আর আমাকে প্রভু তোমার পবিত্র আলোর পরশে আমার জীবনকে তুমি ধন্য করো পিতা, আমার জীবনকে নতুনভাবে গড়ো পিতা। পিতা গো, তুমি ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই পিতা, তাই প্রতিটা মুহূর্তে পিতা আজকে তুমি আমার সাথে থাকো, পাশে থাকো, কাছে থাকো, আর হৃদয় অন্তর জুড়ে পিতা আমার সমস্ত কিছুতে তুমি রক্ষা করো পিতা। আমাকে প্রতিটা মুহূর্তে পিতা প্রোটেকশান দাও পিতা, আর আমার ঘর ফ্যামিলি সবাইকে তুমি সেই আশিসে পরিপূর্ণ রাখো পিতা। তোমার আলোর পরশে যেন আমরা সবাই আলোকিত থাকতে পারি, আরও আত্মীয় স্বজন পরিজন আশেপাশে মানুষজন তাদেরকেও তোমার হাতে রাখছি, তাদেরকেও তুমি তোমার পবিত্র আলোর পরশে সবাইকে আলোর পরশে তুমি নিয়ে এসো পিতা। আজকে যে পিতা মানুষজন অন্ধকার পথে চলে যাচ্ছে পিতা, অন্ধকার পথে সেখানে কোনো তোমার পবিত্র আলো পাচ্ছে না পিতা, তাই পিতা গো সেই সব মানুষকেও তুমি তোমার পবিত্র আলোর পরশে পিতা আশীর্বাদ করো, দয়া করো পিতা। সমস্ত মানুষ যেন পাপ থেকে উদ্ধার পায়, রোগ থেকে আরোগ্য হতে পারে, বিপদ থেকে উদ্ধার পায়, সমস্ত কিছু থেকে তুমি আমাদের জীবনকে পরিত্রাণ করো পিতা। বিশ্বাস করি পিতা তুমি এই ছোট্ট প্রার্থনা শুনেছ, উত্তর দিয়েছ, আর এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ সকল ভাই বোনদেরকে
কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে এই পর্যন্ত। প্রভু যিশুর নামে